আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবারই অনেক বেশি পছন্দের চটপটি রেসিপি। চটপটি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কম আছে। কিভাবে বাজারের চেয়ে দ্বিগুণ স্বাদে ঘরেই চটপটি তৈরি করা যায়, আশা করি রেসিপিটি আপনারা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আর রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই চটপটি তৈরি করতে কি কি লাগছে। আমি এখানে 400 গ্রাম চটপটির ডাল মানে ডাবলি বুট নিয়েছি। এই ডাবলি বুটটাকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন কম হলেও যেন 4 ঘন্টা ভিজিয়ে রাখার। 6 ঘন্টা পর ডাবলি বুটগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এরকম একটা সসপ্যানে 7 কাপ পানি দিয়ে আমি ডালগুলো চুলায় বসিয়ে দিয়েছি। প্রায় 35 মিনিট পর ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে আমি একটু চেক করে নিচ্ছি। খেয়াল রাখবেন এই ডাবলি বুটটা যেন গলে না যায়, আবার একদম শক্তও না থাকে। এই ডাবলি বুটটা আস্ত থাকবে কিন্তু চাপ দিলে নরম হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি কতটুকু নরম হয়েছে। এই যে দেখুন, হাত দিয়ে চাপ দিলে ঠিক এরকম নরম হয়েছে, কিন্তু একটা বুটও কিন্তু ভেঙে যায়নি। আর উপরের যে খোসাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে ফেলে দিতে পারেন। আর পানিটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন না। তারপর আমি এখানে নিয়েছি বিট লবণ, আর নিয়েছি এখানে টালা জিরা গুঁড়া, আর নিয়েছি এখানে লবণ। তারপর আমি এখানে নিয়েছি চটপটির মশলা। তো চটপটির মশলাটা আমি বাজারে যে রাঁধুনি প্যাকেট পাওয়া যায় সেই রাঁধুনি প্যাকেটের মশলাটা ব্যবহার করছি আজকে। আর নিয়েছি এখানে ধনেপাতা কুচি। তারপর নিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আর ধনেপাতাটা একদম চিকন করে কুচি করে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি শসা কুচি। এগুলোর পরিমাণগুলো আমি বলছি না, আসলে এটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর আমি এখানে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের, আর 2টা ডিম আগে থেকে গ্রেট করে নিয়েছি, আর বাকি 2টা ডিম পরে গ্রেট করে দিব। আর এখানে আমি তেঁতুলের সস বানিয়ে নিয়েছি। আর এই তেঁতুলের যে টকটা চটপটির জন্য, সেটার রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তেঁতুলের টকের। তো আমি ডালটা কিন্তু গরম গরম অবস্থায় এরকম একটা বাটিতে নিয়েছি, আর ডালের পানিটা কিন্তু ঠিক এরকম থাকবে, তাহলে কিন্তু চটপটিটা খেতে বেশি ভালো লাগবে। আর ডালের পানিটা কিন্তু কখনো ফেলে দিবেন না। তো গরম অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি 4টা আলু যে রেখেছিলাম, সেখান থেকে আমি আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো ডাবলি বুট এখানে নেইনি, আমি এখানে অর্ধেক নিয়েছি, তাই 2টা আলু ভেঙে দিলাম। তারপর আলুটা হাত দিয়ে এরকম একটু ভেঙে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চটপটি মশলা। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ চটপটি মশলা দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে বিট লবণ, হাফ চা চামচের মতো। আর আমি কিন্তু এই ডাবলি বুটটা সিদ্ধ করার সময় কোনো লবণ দিইনি, তাই এই পর্যায়ে লবণ দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ টালা জিরা গুঁড়া। এখন এই সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই অবস্থায় কিন্তু বুটগুলো একদম গরম থাকতে হবে, তাহলে খেতে ভালো হবে। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ কুচি, কিছু পেঁয়াজ কুচি, তারপর শসা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। তেঁতুলের টকটা আপনারা যে যেরকম পছন্দ করেন তেমনই দিবেন। তারপর আমি গ্রেট করা ডিম দিয়ে দিলাম। এখন এই সবগুলো একসাথে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বাটিতেও এই মশলাটা মেশানোর পর তারপর ছোট বাটিতে নিয়েও তারপর এভাবে মিশিয়ে নিতে পারেন। তবে আমি একসাথে এখানে প্রায় 5 জনের জন্য সার্ভ করছি। তারপর আমি সবগুলো মিশিয়ে নেওয়ার পর এখন উপর থেকে আবারও কিছু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি দিয়ে আর গ্রেট করা ডিম দিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে কিছু তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সাজিয়ে দিচ্ছি। তারপর খাওয়ার সময় মিশিয়ে তারপর খেয়ে নিলেই হবে। আর এই চটপটিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি চেষ্টা করেছি খুব সহজেই কিন্তু ভীষণ মজা করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা।
বাজারের চেয়ে দ্বিগুণ স্বাদ হয়েছে এই চটপটির। আপনারা অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। রেসিপিটি ভালো লাগলে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন। আর রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।